ভালো চলছে। আহ, গত বিধানসভা, তার আগের বিধানসভাটা হচ্ছে তৃণমূল দখল ছিল, সেটা থেকেই বিজেপি এটা দখল নেয়, তোমার জিম্মি জানি। এবার কেমন লড়াই? লড়াই তো চলছে, যে কোনো লড়াই লড়াই। আর ভোটের লড়াই অবশ্যই লড়াই। আমরা কাউকে খাটো করে দেখছি না, তবে ব্যবধান গতবারের চেয়ে অনেক বাড়বে। মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা উপস্থাপন করছেন? তো মূল বিষয় যেটা আছে সেটা অনুন্নয়ন, দুর্নীতি এবং আজকের পশ্চিমবঙ্গে যেভাবে জিহাদি শক্তির বাড়বাড়ন্ত ঘটেছে, এই তিনটি বিষয় আছে যেগুলো আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে আসি। অনেক সময় অভিযোগ উঠে যে বিজেপি প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে কার্যকর হয় না, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এখনো পর্যন্ত বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে তার সমস্ত প্রতিশ্রুতি বিজেপি পালন করেছে। আপনি কোনো উদাহরণ দিতে পারবেন না যে এই প্রতিশ্রুতি বিজেপি পালন করে নাই। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে বলে তার কোনো ভিত্তি নেই, বলতে হয় তাই না। এবার জনগণের কাছ থেকে কতটা আপনারা সমর্থন পাচ্ছেন এই বিধানসভার ক্ষেত্রে, বা কতটা আশা করছেন যে মানুষ আপনাকে ভোট দেবে বা আপনাদের পাশে থাকবে? সর্বত্রই খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষ মন বানিয়ে নিয়েছে যে তৃণমূলের বিদায় হওয়াটা খুব জরুরি। তো আমরা সর্বত্রই সকলের কাছে সাড়া পাচ্ছি। এবং এই বিধানসভায় যদি আপনাদের সরকার গঠন হয়, বিজেপি, এই বিধায়ক হিসেবে আপনার প্রথম কাজ কি হবে ফালাকাটার জন্য? ফালাকাটার জন্য প্রথম কাজ যদি করতে হয়, তো মুজনাই নদীর উপরে যে ব্রিজটা ভেঙে গেছে সেই ব্রিজটা সবার আগে তৈরি করা প্রয়োজন। সেটা আমরা দ্রুততার সঙ্গে করি, বলতে পারেন যুদ্ধকালীন তৎপরতায়। এবং জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশা। আপনি তো দলের সাধারণ সম্পাদক ছিলেন বহুদিন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। এবার কি পরিস্থিতি রয়েছে? এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, সে নিয়ে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নেই। সংখ্যা কত হবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এটা নিয়ে কোনো প্রকারের সন্দেহ কারোর মনে নেই। কারণ সাধারণ মানুষ আজকে মন বানিয়ে নিয়েছে যে তারা বিজেপিকে চায়। অনেক সময় আপনাদের বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস বারবারই একটা অভিযোগ করে থাকেন যে আপনারা সাম্প্রদায়িক, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, মানুষকে বোকা বানানো যায়। আপনি মানুষকে ভুল বোঝাবেন, তাতে একটা সাময়িক আপনি কিছুটা লাভ পেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী লাভ হয় না। সারা ভারতবর্ষের প্রথম যদি কেউ সাম্প্রদায়িক রাজনীতি করে থাকে তিনি মমতা ব্যানার্জি। উদাহরণ সহযোগে বলছি, ভারত সরকারের এত প্রকল্প আছে, শতাধিক প্রকল্প আছে, অন্যান্য 22টা রাজ্যে প্রায় ভারতীয় জনতা পার্টি আছে, সেখানেও কয়েকশো প্রকল্প আছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলও আছে। প্রথম যদি কেউ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কোনো প্রকল্প চালু করে থাকে সেটা মমতা ব্যানার্জি। প্রথম তিনি চালু করলেন মাদ্রাসায় মেয়েদের সাইকেল দেওয়া, এবং শুধুমাত্র মুসলিম মেয়েদের সাইকেল দেওয়া। মালদার হরিশ্চন্দ্রপুরে একটি মেয়ে, সে হিন্দু মেয়ে, মাদ্রাসায় পড়তো বলে তাকে সাইকেল দেওয়া হয়নি। প্রথম তিনি চালু করলেন এটা। দ্বিতীয় যে প্রকল্প চালু করলেন সেটা হলো ইমাম ভাতা এবং মুয়াজ্জিন ভাতা। আপনারা বলুন তো দেখি, কোন অন্য ধর্মের ইমাম আর মুয়াজ্জিন আছে মুসলিম ছাড়া? প্রথম যদি ধর্ম নিয়ে কেউ রাজনীতি করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে বড় সাম্প্রদায়িক।